শিক্ষার্থীরা এখন পুলিশের দায়িত্ব পালন করছে। সারা দেশে নিরাপত্তা সহ ট্রাফিক পুলিশ যেভাবে যানজট নিরসনে কাজ করছে, সেজন্য শিক্ষার্থীরা কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মন্দির মসজিদের সামনে তারা দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে রয়েছি আমি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, এবং এখানে আমরা দেখছি যে এই রাত 8টার দিকেও শিক্ষার্থীরা তাদের যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতন শেষেও তারা মাঠে রয়েছে। এবং আমরা জিন্দাবাজারের যদি চিত্র আপনাদেরকে সরাসরি দেখাই, যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা এখন ট্রাফিক পুলিশের ন্যায় তারা কাজ করছে। এবং জিন্দাবাজার পয়েন্টে যারা হেমলেট পরছেন না তাদেরকে বলছে যে হেমলেট পরার জন্য। পাশাপাশি তারা যেটি বলছে যে সকলেই যেন গাড়িতে ওঠার সময় ট্রাফিক নিয়মকানুন মেনে চলেন, এবং তারা বাসী সাথে আছে, তাদের সাথে তারা রাস্তায় আছে শিক্ষার্থীরা, এবং তাদের সাথে যারা ছাত্র জনতাও রয়েছেন, অনেক সাধারণ মানুষও হেল্প করছেন। অর্থাৎ এখন দেশে পুলিশ নেই, কিন্তু পুলিশের দায়িত্ব পালন করছে এই শিক্ষার্থীরা। এবং গতকালকে থেকেই ইতিমধ্যে জানা হয়েছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে পালিয়ে চুরি করে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা আধুনিক টিভি থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে দিচ্ছি, এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে সরাসরি। প্রতিটি মোটরসাইকেলে হেলমেট আছে কিনা, পাশাপাশি ঠিকমতো যান চলাচলের জন্য শিক্ষার্থীরা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এবং এই শিক্ষার্থীরাই কিন্তু সিলেটে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, তাদের সাথে ছাত্রদের সাথে ছাত্রীরাও ছিলেন, পাশাপাশি ছিলেন আম জনতা, সকল মানুষ, এবং তারা দেখিয়ে দিয়েছেন। এবং এই দেখেন, গাড়ি ইতিমধ্যে তারা সিগন্যাল দিচ্ছেন গাড়ি আটক করার জন্য, এবং একজন ভাইকে বলছেন যে হেমলেট পরার জন্য। আসলে তারা নিজেরাই পরিয়ে দিচ্ছেন হেমলেট গুলো। শিক্ষার্থীরা যে একটি দেশকে বদলাতে পারে, একটি সমাজকে বদলাতে পারে, একটি জাতিকে বদলাতে পারে, সেই চিত্রই আমরা দেখছি সরাসরি। এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ। এই মুহূর্তে সরাসরি আমরা জিন্দাবাজার পয়েন্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ চিত্র। এবং আগামীকাল থেকে সব ধরনের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের সকল ব্যবসায়ীরা ঐক্যজোট হয়ে, এবং সেজন্য আমরা বিভিন্ন চিত্র দেখিয়েছি। এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ। এবং আমি মামুন চৌধুরী সরাসরি রয়েছে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে সর্বশেষ চিত্র দেখানোর জন্য। এবং আমরা অনেকেই উপস্থিত রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং সর্বশেষ পরিস্থিতি দেখবো। আপনারা দেখছি শিক্ষার্থী এবং সাধারণ জনতা, বিশেষ করে শিক্ষার্থীরা, পাশাপাশি কিন্তু আমজনতা হেল্প করছেন। আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আধুনিক টিভিকে। আমরা সন্ধ্যা থেকে আমরা জানি যে এই জিন্দাবাজার পয়েন্টে ট্রাফিক নিরাপত্তা দিয়ে জনগণকে, আমরা সাধারণ শিক্ষার্থী সন্ধ্যার পর থেকে এই 4টা পয়েন্টে ট্রাফিকের ভূমিকা পালন করছি, যাতে জনগণ সুন্দরভাবে গাড়িগুলো চলাচল করতে পারে, সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে তারা চলাফেরা করতে গিয়ে যাতে বিশৃঙ্খলা না ঘটে, সেই দায়িত্ব আমরা পালন করতেছি। সাধারণ শিক্ষার্থীরা ইনশাল্লাহ আমরা রাত 12টা পর্যন্ত এই পয়েন্টে থাকবো, জনস্বার্থে, জনসেবার কাজে। ছাত্ররা আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। এই সিলেটবাসীর পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা আছেন আমাদের সাথে, আমরা সবাইকে বলতে চাই যে সিলেটের জিন্দাবাজার পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি আজান হচ্ছে। আমরা একটু সাউন্ড থেকে বিরত নিচ্ছি।
আমরা এখন কথা বলবো কানাইঘাটের একজন শিক্ষার্থী যিনি সিলেটে বড় হয়েছেন, যার নাম হচ্ছে রেজওয়ান সিদ্দিকী সুমন। একটু জানতে চাই আসলে আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং দেখছি বিভিন্ন ধর্মীয় যে উপাসনালয়গুলো রয়েছে, মসজিদ মন্দির নিরাপত্তার যে শিক্ষার্থীরা, আপনার পক্ষ থেকে আসলে সিলেটবাসীকে কি বলার আছে? দেখুন, আমরা সবে মাত্র, যদিও অনেক বছর আগে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের সময় কালকে আমরা মুক্তিটা পেয়েছি। এখন আমি, আপনি, আমরা মিলেই তো বাংলাদেশ। এখন এই সংকটময় সময়ে যদি এখন আমি, আপনি, আমরা যদি না দাঁড়াই, তাহলে আসলে আমরা আগামী বাংলাদেশটা সুন্দর করে গড়ে তুলতে পারবো না। এই জন্য এই যে নিজ উদ্যোগে আমার মতো যারা আছে সবাই আর কি নিজ উদ্যোগেই আমরা এই ট্রাফিকের দায়িত্ব পালন করি সকাল থেকে। আর ধর্মীয় উপাসনা বলতে ওই জন্য আমি কালকে আমার অনেক ফ্রেন্ডকে আর কি কল দিয়ে খবর নিছি, ওরা বেশিরভাগ আর কি 80% থেকে 90% গুজব ছিল। তারপরে আমি ওদেরকে বলছি আর কি যদি কোনো ওদের সেফটি কোনো ইস্যু থাকে, ওরা আর কি ওদের সামনে ধরো ওদের বাড়িতে হামলা হয় কিছু হয়, আমাকে বলতে, আমি আমার 10-20 জন ফ্রেন্ড আছে আর কি ছিল কালকে, সেটা আমরা আর কি মোটামুটি ভলান্টিয়ারের মতো ঠকর দিয়েছিলাম কোনো জায়গায় কিছু হয়েছে কিনা। আশা করি মানে এমন কোনো কিছু হয় নাই। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা সিলেটের যদি খবর যেটি বলছিলাম আপনাদেরকে, যে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম এবং এখানে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ধর্মীয় উপাসনালয়, মসজিদ মন্দির গির্জায় তারা নিরাপত্তা দিচ্ছে এবং তাদের যেটা বলছে যে আসলে তারা দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে এবং মুক্তি পেয়েছে 5 আগস্ট। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সিলেটের সর্বশেষ খবর নিয়ে সংযুক্ত হবো আধুনিক টিভির সাথেই থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি।